আমি তোর সাথে হওয়া সমস্ত অন্যায়ের বদলা নিতে এসেছি। জয় হোক সৈতন। চারুলতা বুঝিয়ে শুনিয়ে মীরাকে ভ্যাবলাদের বাড়িতে রেখে যায় ঠিকই, কিন্তু জয়া আর যোগুবাবু হেমরাজের দিকে চলে যাওয়ার পর থেকে মীরা বনপথ দিয়ে রথে এগিয়ে যাচ্ছে। চারুলতা, অরুণ এবং রাজেশ একদল সৈন্য নিয়ে এগিয়ে চলেছে। চারুলতা তার কাফেলা নিয়ে মঞ্চের সামনে এসে পৌঁছলো। স্বাগত হেমরাজের যুবরানী। ভেবেছিলাম দিদি আমাকে এখানে রেখে গেছে বাবার সেবা করার জন্য। আমি যদি আজ ভেঙে পড়ি তবে বাবা। মধুপুরের মোড়ল বাড়িতে সকালে রোদের ঝিলিক পড়েছে, কিন্তু তার মন নেই কাজে। তার মুখ ভর্তি বিরক্তি আর আফসোস। না, আমার কপাল কানায় মন্দ। ভেবেছিলাম ছেলের বিয়ে দিয়ে রাজমাতা হব, রাজকন্যে বউ আসবে, পালকি চড়ে হিরে জওরাত নিয়ে ঘরে ঢুকবে, আর শেষে কিনা বেরোলো এক চোরের মেয়ে। বাপ মরা অনাথ, মরণ। রাজকন্যা ভেবে শেষে কি এক ঘাস কাটা দিন মজুরের মেয়ের সাথে ঘর করতে হবে। ও গিন্নি, থামবে এবার। সাত সকালে প্যান প্যান শুরু করলে কেন? জেসমিন মেয়েটা কেমন সেটা একবার দেখলে না? তার স্বভাব আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে গো। তার মমতা আছে, রাজ্যের শিক্ষা আছে, আদব আছে। ও সব কি কোনো রাজকন্যার চেয়ে কম গো? নামে সে এখন রাজকন্যা নেই, কিন্তু গুণে সে কম নয় গো। ছেলেটা আমার যাকে ভালোবাসে আমি তাতেই তৃপ্ত গো। তৃপ্তি দিয়ে কি আর পেট ভরে মোড়ল মশাই? জেসমিন যখন রাজকন্যা ছিল তখন পুরো মধুপুরের লোক আমাকে আলাদা কদর করত, আর এখন লোকে আড়ালে হাসে, বলে মোড়ল গিন্নি রাজকীয় স্বপ্ন এখন গোবরের ঘর। ও মোড়ল মশাই, আমার কথা শোনো, রাজেশকে একটা কড়া চিঠি পাঠাও। বলে দাও এই রাজকীয় বিলাসিতার নাম করে ওকে প্রাসাদে পড়ে থাকতে হবে না। ওখানে ষড়যন্ত্রের শেষ নেই, কাল কি হবে কে জানে। তার চেয়ে বউ নিয়ে মধুপুরে ফিরে আসুক। জমি জমা আছে, আমরা রাজার হালে থাকবো না ঠিকই, কিন্তু শান্তিতে তো থাকবো। আমি তো সেটা চাইনি গো গিন্নি। এই সিংহাসন, এই লড়াই, এই রাজত্ব এসব আমাদের জন্য নয় গো। রাজেশ আর জেসমিন রাজপ্রাসাদে চাকচিক্য বাদ দিয়ে যদি এই কুটিরে এসে সংসার পাতে, তবে তো আমাদের